আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো নেটিস রাউটার কিভাবে উইনার ওয়াইফাই এর জন্য কনফিগারেশন করবেন। প্রথমে আপনি আপনার রাউটারটাকে রিসেট করে নেবেন। যদি আপনার রাউটার নতুন হয়ে থাকে তাহলে রিসেট করার কোনো দরকার নেই। এরপর আপনারা চলে যাবেন রাউটার সেটআপ এই অ্যাপসটা। বেসিক্যালি এই অ্যাপসটার মাধ্যমে আপনারা রাউটারের আইপি গুলো অটোমেটিকলি পাবেন। এই জন্য মূলত আমি আমার সকল কনফিগারেশনের ক্ষেত্রে রাউটার সেটআপ অ্যাপসটাকে ইউজ করি। এরপর আপনারা ওয়াইফাইটাকে কানেক্ট করে সরাসরি আপনারা রাউটার সেটআপ অ্যাপস এর মাধ্যমে ঢুকে যাবে আপনার রাউটারের অ্যাডমিনের ভিতর। অ্যাডমিনে আসার পর আইপি জায়গায় আপনারা ডিএসসিপি দিবেন। তারপর চলে আসবে আপনাদের নামের অপশন। এখানে আপনারা উইনার ওয়াইফাইটা লিখে দিবেন। উইনার ওয়াইফাই লেখার পর নিচে একটা নরমালি পাসওয়ার্ড দিয়ে দিবেন যেটা আপনার মনে থাকবে। এরপর নিচে যে কোনো একটা অপশন সিলেক্ট করে সেভ করে দিবেন। সেভ করার সাথে সাথে আপনাদের ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে যাবে। এরপর আপনারা সরাসরি আবার ওয়াইফাই চলে যাবেন। ওয়াইফাই যাওয়ার পর আপনি যে নামটা দিয়েছিলেন উইনার ওয়াইফাই, ওইটার উপর একটা চাপ দিবেন। তারপর আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটা মূলত এখানে দিবেন। দেওয়ার পর কানেক্ট করে নেবেন। তারপর আমি রাউটার সেটআপ অ্যাপস এর মাধ্যমে আমি আমার রাউটারের অ্যাডমিনে চলে আসলাম। অ্যাডমিনে আসার পর অ্যাডমিনে যে আমি পাসওয়ার্ডটা দিয়েছি, যেহেতু আমি অ্যাডমিনে কোনো পাসওয়ার্ড দেইনি, সেহেতু আমি যে রাউটারটা সেটআপ করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছি ওই পাসওয়ার্ডটাই হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড। অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে সরাসরি ঢুকে যাব। ঢুকার পরে এই যে অপশনগুলো দেখতে পারতেছেন এগুলো আপনার সামনে আসবে। এখান থেকে আপনারা ওয়্যারলেস সিকিউরিটিতে চলে যাবেন। সিকিউরিটিতে আসার পর পাসওয়ার্ডের যে অপশনটা আছে পাসওয়ার্ডের উপরে অপশন একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই পেজটা শো করবে। এখান থেকে যদি আপনাদের ওয়ান লেখা থাকে তাহলে ওয়ান করে দিবে, কিংবা ইন স্টেপ লেখা থাকলে ইন স্টেপ করে দিয়ে সেভ করে দিবে। তারপর চলে যাবেন আপনারা সরাসরি ল্যান এর অপশনে। আপনারা খুঁজে বের করবেন আপনাদের রাউটারে তো সেম কনফিগারেশন নাও থাকতে পারে, ওখান থেকে খুঁজে বের করবেন ল্যান। ল্যানে যাওয়ার পরে এখানে লেখা দেখবেন ডিএসসিপি সার্ভার বলে একটা অপশন আছে। এই ডিএসসিপি সার্ভারটা যদি ইনাবেল করা থাকে তাহলে আপনারা ডিসেবল করে দিবেন বা টিক মার্কটা তুলে দিবেন, বা এই যে আমার মতো অফ করে দিবেন। অফ করার পর আপনারা বুঝবেন কিভাবে যে আপনাদের ডিসিপি সার্ভারটা বন্ধ হয়েছে কিনা। এটা দেখার জন্য সরাসরি আপনারা ওয়াইফাই এর ভিতর ঢুকে যাবেন। ওয়াইফাই এর ভিতর আসার পর যেহেতু আমি উইনার ওয়াইফাই নাম দিয়ে কনফিগারেশন করছি, তাই আমি উইনার ওয়াইফাই এর উপর একটা চাপ দিলাম। চাপ দেওয়ার পর দেখেন কোনোভাবে কানেকশন নিচ্ছে না বা কানেক্টিং লেখা উঠতেছে, তার মানে আমার ডিসিপি সার্ভারটা বন্ধ হয়েছে। এরপর আপনারা করবেন কি, আপনাদের যে সরাসরি রাউটারটা আছে রাউটারে এই যে আমার এখানে রাউটারটা দেখতে পাচ্ছেন, এখানে আছে ল্যান ওয়েন। তো আমি ওয়েনে কোনোভাবে কানেকশন দিব না। আমি ওয়েন ছাড়া যে ল্যান আছে বাকি চারটা পোর্ট আছে যে কোনো আমি একটা পোর্টে লাগিয়ে দেবো ল্যানের ভিতর। তাই দেখেন আমি এখানে ল্যান ওয়ানে লাগিয়ে দিয়েছি আর ল্যান 2 দিয়ে আমার একটা টিভি চলতেছে এখানে। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যখন কনফিগারেশন করবেন তখন কোনোভাবেই পাসওয়ার্ড দিবেন না ওয়াইফাই এ, তাহলে কিন্তু আমাদের লগইন পেজটা আসবে না, আর আসলেও আপনাদের পাসওয়ার্ড দিয়ে লগইন পেজটা আনা লাগবে। তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। তো তারপরে আপনারা করবেন কি, ওয়েনে কোনোভাবে কানেকশন দিবেন না। এই যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে আমার টোটাল 4টা পোর্ট আছে। এখানে একটা হচ্ছে ওয়েন আর 3টা হচ্ছে ল্যান। এই ল্যানের 3টার ভিতর যে কোনো একটা ভিতর আপনারা আপনাদের ইন্টারনেট বা মাইক্রোটিক থেকে যে কেবলটা নিয়েছেন ওইটা সরাসরি লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পর আবার চলে যাবেন ওয়াইফাই এর ভিতর। ওয়াইফাই এর ভিতর আসার পর ওয়াইফাই এর উপর যখন ক্লিক করবেন দেখেন অটোমেটিকলি আমাদের যে পেজটা আছে পেজের ভিতর নিয়ে আসবে। তো পেজের ভিতর আসার পর আপনারা কিভাবে ওয়াইফাইটা কানেক্ট করবেন বা চালাবেন এটা তো আপনারা সবাই জানেন, তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওয়াইফাই এর উপর আসার পর এই যে যখন পেজটাতে নিয়ে আসবে আমাদের লগইন পেজে, লগইন পেজে আসার পর এখানে আপনাদের একটা নাম্বার দিবে। এই যে আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। দেখেন এখন এখানে একটা ওটিপি চাচ্ছে, ওটিপি দিলাম। ওটিপি দেওয়ার পরে আমাদের এই পেজটা আসবে। তারপর আপনারা যারা আমাদের কাস্টমার আছেন বা যারা আমাদের রিসেলার আছেন তারা তো জানেন কিভাবে রিচার্জ করতে হয়। আমাদের অ্যাডমিনের সাথে কানেক্ট হয়ে গেছে, এখন আপনি রিচার্জ দিতে পারবেন। আর এরকম ভাবে যারা বিজনেস করতে চাচ্ছেন মাইক্রোটিক দিয়ে বা এরকম পেজ বা লগইন পেজ নিতে চাচ্ছেন তারা আমার সাথে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিওটাতে আপনাদের আমি দেখালাম কিভাবে নেটিস রাউটার উইনার ওয়াইফাই এর জন্য কনফিগারেশন করবেন। নেক্সট ভিডিওতে আপনারা কোন রাউটার কনফিগারেশন দেখতে চান কমেন্ট বক্সে লিখে যাবেন, আমি ওই রাউটার নিয়ে কনফিগারেশনের ভিডিও নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব। এখন ফোন তো আমি আপনাদের সাথে ছিলাম শাহরিয়া। আল্লাহ হাফেজ।